লাল চোখে তাকাইলো। আমি তো অবাক, ওর চোখ দুটা লাল টকটকা, সে বড় বড় চোখ বানে আমার গুলো চা থাকলো। আমি আমার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শেয়ার করব। সেই দিন রাতটা ছিল আমাবস্যার রাত। আমাদের বন্ধু বা প্রতিবেশী সকলের সাথে গেছি। আমাদের ওই জায়গায় একটা স্কুল আছে, সেই মাঠে গেছি। সবাই ফটকা ফুটাচ্ছে, আমরাও গেছি ফটকা ফুটানোর জন্য। যাওয়ার পর সবাই বলছিল যে আগুন জ্বালামো, সেই জন্য আমাকে বললো খড়ি আনতে। সেখানে গেছি, যাওয়ার পর সবাই বলল তুমি খড়ি নিয়ে এসো। আমি আর আমার আর এক লোক দুইজন গেছি খড়ির লেগে। যাওয়ার পর ওই পাগলটা ঢুকলাম, ঢোকার পর দেখি বসে আছে। আমি যাই ওই পাগলটা ঠেলা দিলাম। ঠেলা দেওয়ার পর সে বড় বড় চোখ বানে আমার গুলো চা থাকলো। আমার তো ভয়ে গাও সব ঘামতে শুরু করলো। শীতের দিন, রাত, যে অবস্থা। পরে বাইরে এসে দেখি ওই পাগল আবার ভিতরের দিকে যেতেছে। আমি কিন্তু ঠেলে ঠেলে থুয়ে আসলাম। তারপর আবার ভিতরে ঠেলে থুয়ে বাইরে এসে দেখে পাগল যাইতেছে। তখন হলো গিয়ে আমার হলো গিয়ে আরো ভয়, সব তখন ভয়ে যার যার মতো চলে গেছে। তো আমি তারপরেও অনেক দিন আমি ভয় করছি, আরো বহুদিন ভয় করছি। ওই বারবার ওই পাগলের কথা মনে পড়ে। তারপর আর ওই পাগলের সাথে দেখা হয়নি। আমি বাড়ি চলে গেছি, 1 মাস বাড়ি থাকছি, কোনো দেখা হয়নি। তারপর বাড়িতে গেছি, 1 মাস আর কোনো সমস্যা হয় নাই। তো হঠাৎ করে একদিন ল্যাট্রিনে গেছি, বাড়ির থেকে একটু দূরে ল্যাট্রিন। যাওয়ার পর মনে হয় আমার সেই ল্যাট্রিনে যাওয়ার ভিতর মনে হয় পাগল ডাকতেছে, এমন এক অবস্থা। হ্যাঁ, ওই পাগলেরই গলা। আবার তারপরে স্বপ্নের ভিতরে এসে, তারপরে থেকে 2-1 দিন স্বপ্নের ভিতরে এসে ওই করে তুই ঠেলছু, তুই আমাকে ওই ভিতর স্কুলের ভিতর ঠেলছু, ঠেলে ধাক্কা দিছু, তোর খবর আছে। আমার তো আবার সেই গায়ের লোম খাড়া হয়ে যায়, ঘেমে গেছি। আমার বাড়ির আশেপাশে কোনো দোকান নাই, 1 কিলোর ভিতর কোনো দোকান নাই। হঠাৎ করে একদিন রাত 12টার দিকে একটু কাজে গেছি দোকানের দিকে। যাওয়ার পর ওইখানে একটা পুকুর আছে মাঝখানে রাস্তার, যাওয়ার রাস্তা মাঝখানে পুকুর আছে, বাড়ির কাছে পুকুর আছে। যাইতে 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 পুকুরের সামনে একটা মস্ত বড় কুকুর বাড়াইলো, লাল চোখে তাকাইলো। আমি তো অবাক, ওর চোখ দুটা লাল টকটকা। আমি ওর দিকে তাকাই, মনে হয় কি এক অবস্থা। আমি খুব ভয়ে কাতর হয়ে গেছি। তারপর আমি চিন্তা করতেছি কোন দিকে দৌড় দিব। আমার তো ভয়ে তো আমি হয়ে যাচ্ছি। কুত্তা আমার পাশে পাশে দৌড়াতে শুরু। আমি দোকানের দিকে দৌড় দিছি। হঠাৎ করে জাতি আমি সেন্স হারা হয়ে গেছি, এমন এক অবস্থা। তারপরের দিন কেদর ভিতর থেকে যাইতে পড়ে গেছি সেন্স হারা হয়ে। সেখান থেকে তুলে বিছানা, পরিবারের সকল লোকজন কান্দাকাটি অবস্থা, সেখান থেকে নিয়ে যে বিছানায় শুয়ে দিছে। আমি তো বলতেই পারবো না। ঘুম থেকে উঠে দেখি যে সকল লোকজন কান্দাকাটি করতেছে, এমন এক অবস্থা। তারপর 7 দিন না যেতে আমার জ্বর আসলো। জ্বরে 5-6 দিন 7 দিন জ্বর ছাড়ে না। কি ভয়ে আমার এই জ্বর, আতঙ্কর জ্বর আসলো, ছাড়ে না। আমি অবাক। জ্বরের টাইমে ওই পাগল এসে আমাকে বারবার ডিস্টার্ব দিছে, স্বপ্নের ভিতরে বারবার এসে ওই পাগল ডিস্টার্ব দিছে। অনেক কবিরাজের পানি পড়া খাসি, তারপরেও কোনো কাম হয় না। বাড়ির থেকে অনেক দূর একটা বড় কবিরাজ আছে, অনেক নাম করে। সেই কবিরাজ পানি পড়া, তেল পড়া বাড়িতে ডাকা হলো। আসার পর ওই কবিরাজটা এসে আমার বাড়িতে এসে বলল, তুমি ওই পাগলটাকে ধাক্কা দিছো, সেই জন্য তোমার ওর যে খারাপ দৃষ্টি আছে, ওই ধাক্কা দেওয়ার জন্য তোমার পুরো ওই খারাপ করতো, তোমার পুরো প্রভাব পড়ছে, যার ক্ষতি করার চেষ্টা করতেছে। সেই পাগলটা তার কিছুদিন পরেই মারা যায়। তারপর আর দেখা হয় নাই। হঠাৎ কবিরাজ অনেক পানি পড়া, তেল পড়া দিয়ে, তাবিজ দিয়ে, তারপর ওগুলোকে আর দেখা হয়নি। আল্লাহর রহমতে এখন সুস্থ আমি। কিছুদিন পর সে পাগল আবার আমার ডিস্টার্ব দেয়। আবার ওই কবিরাজ এসে আমাকে অনেক করে লাস্টে একটা বড় চিকিৎসা করে দিল। আল্লাহর রহমতে সুস্থ আমি এখন।